মিষ্টি বাংলা মিউজিক একাডেমির পক্ষ থেকে আপনাদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি পূর্বেই বলেছিলাম বাংলা ভাষায় সহজ কৌশলে এবং স্বল্প সময়ের মধ্যে কিছু গিটারে টিপস নিয়ে আসছি আপনাদের জন্য। আপনারা যদি আয়ত্ত করতে পারেন তাহলে মাত্র 4 থেকে 5টি ক্লাস অথবা 14 থেকে 15টি ক্লাস করতে পারলেই মোটামুটি কর্ড বাজিয়ে গান গাইতে পারবেন। আমি এটা আপনাদের কথা দিয়েছিলাম, কিন্তু কথা ছিল একটাই, যে এর মূল সূত্র হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। প্রতিটা ক্লাস করার পর আমি বলেছিলাম একটা লেসন কমপক্ষে 100 থেকে 150 বার করবেন। করার পর থেকে আপনারা আশা করতে পারেন। আমি আজকে তৃতীয় লেসন নিয়ে আসছি। তৃতীয় লেসনের পর থেকে যে চতুর্থ লেসন আপনারা পাবেন, প্রতিটা আমি চাইবো যে যদি তৃতীয় লেসন 3টা লেসন খুব ভালো করে আত্মস্থ করতে পারেন, তাহলে চতুর্থ লেসন থেকেই আপনাদের কিছু গান দেব এবং গানের মাধ্যমে আপনারা প্র্যাকটিস করবেন। থাক কথা না বলে এবার কাজে আসি। আজকে আমাদের তৃতীয় লেসনে যেটি দেখাবো, যে আমরা দেখিয়েছিলাম প্রথমে রাইট হ্যান্ড ফিঙ্গারিং, তারপরে দেখিয়েছিলাম টিউনিং ক্লাস। আজকে দেখাবো লেফট হ্যান্ড। লেফট হ্যান্ডের যে টিউটোরিয়ালগুলো আছে আমি একের পর এক দেখাবো। আপনারা অনুগ্রহ করে গিটার এবং ডায়েরি নিয়ে বসেন। আমি প্রথমে বলেছিলাম যদি সিরিয়াসভাবে গিটার শিখতে চান তাহলে অবশ্যই গিটার এবং ডায়েরি, এবং আমি যেদিন কন্টেন্ট দেব সেদিন ঠিক ডায়েরি এবং গিটার নিয়ে বসবেন, তাহলে খুব ব্যাপারটা ইজি হবে। তাহলে শুরু করতে যাচ্ছি আজকে তৃতীয় লেসন। শিক্ষার্থী বন্ধুরা, আমি তৃতীয় ক্লাস করার আগে প্রথম ক্লাসের কিছু রিভিউ নিচ্ছি, যে আপনারা যারা প্র্যাকটিস করেছেন তাদের জন্য, আর যারা করেননি তারা অবশ্যই এটা দেখে আবার শুরু করেন। যে প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে পিক ধরে গিটারটা বুকে টেনে নিয়ে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ, আবার যাওয়ার সময় একই ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। এই লেসনটি দেখেছিলাম। এখন একটু খেয়াল করে দেখেন এই লেসনটির লাভটা কি, বা এটার যে আমি প্র্যাকটিস করলাম এটার ব্যবহারটা দেখাচ্ছি। দেখুন আমি একটা স্লো বাজাচ্ছি, তাহলে কি বুঝলেন? আমি একটা তার বাজাচ্ছি, তাহলে আমি কিন্তু তাই করছি, ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। এবার যদি দেখেন একটু ভুল বাজাই, শুধু ডাউন, গতি এবং বাজাতে তাল সব দিক দিয়ে সমস্যা হবে ডাউন আপ না বাজালে। প্রথম সূত্র হচ্ছে ডাউন আপ করে বাজাবেন। এবার আমি লেফট হ্যান্ডে ফিরে যাচ্ছি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমি গত পর্বে দেখিয়েছিলাম বা আবার দেখাচ্ছি ফিঙ্গারিং নাম্বার, বা আমাদের স্ক্রিন বোর্ডে দেখা যাচ্ছে ফিঙ্গারিং নাম্বার, যে কোনটা কোন ফিঙ্গার। 1 2 3 4, 4টা আঙ্গুলের নাম। 1 নাম্বার ফিঙ্গার, 2 নাম্বার ফিঙ্গার, 3 নাম্বার ফিঙ্গার, 4 নাম্বার ফিঙ্গার। আরেকটা বলেছিলাম ফ্রেড নাম্বার, ফ্রেড। এইটা হচ্ছে প্রতিটা একটা ফ্রেড। 1 নাম্বার ফ্রেড, 2 নাম্বার ফ্রেড, 3 নাম্বার ফ্রেড, 4 নাম্বার ফ্রেড, 5 নাম্বার ফ্রেড, 6 নাম্বার ফ্রেড। আর এটা হচ্ছে স্ট্রিং। দ্বিতীয় ক্লাসে বলেছিলাম বা প্রথম ক্লাসে টিউন করার সময় বলেছিলাম যে ই বি জি ডি এ এই, এটা বিভিন্ন নাম বলেছিলাম। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আজকে লেফট হ্যান্ড ফিঙ্গারিং। আশা করি আপনারা যারা গিটার নিয়ে আছেন তারা গিটারটি ধরেন, আর যারা গিটার না নিয়ে আছেন খুব মনোযোগ সহকারে শুনেন। 1 নাম্বার আঙ্গুল বা 1 নাম্বার ফিঙ্গার দিয়ে আমরা 1 নাম্বার তারের 1 নাম্বার ফ্রেটে আমরা চাপ দেব। কোথায় চাপ দেব? এখানে, এখানে না এখানে? তাহলে আমরা দেখি তো কি হয়। আমরা এখন মাঝখানেটা চাপ দিই, দেখুন শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে, যত আমরা সামনে আসছি তত তার সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে। তাহলে আগে সাউন্ড উঠানোর চেষ্টা করবেন। আমরা আসলে অনেকেই প্রথম শুরু করি সাউন্ডটা পাবেন না, এমন সাউন্ড আসবে। অনেক ধরনের বিকৃতি সাউন্ড আসবে। আসলে ব্যাপারটা কি? আসলে ব্যাপারটা এত না, মিডিয়াম জোরে একটা সোজাভাবে দিয়ে ফিঙ্গারটা দিয়ে দেওয়ার পর আস্তে করে একটা সাউন্ড মারবেন ডাউন। ঠিক 2 নাম্বার ফ্রেটে আমি 2 নাম্বার আঙ্গুলটা দিলাম এখানে, আপ, আবার উপরেরটা ডাউন, তারপর নিচেরটা আপ, আবার ডাউন,
আপ। যদি এই তারটা হয়ে যায় তাহলে আমরা দ্বিতীয় তার একই কাজ করবে, ডাউন আপ ডাউন আপ। ঠিক এই কাজটা অনেকবার বাজানোর পর যদি হাতে আসে পড়ে তখন তৃতীয় তারে আমরা চলে যাবে ডাউন আপ, তারপর আবার চলে যাবে পরে তারে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। এইবার আমরা আবার ব্যাক করব একইভাবে, ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। এই লেসনটি কমপক্ষে 100 থেকে 150 বার বাজানোর পর একটা ফিঙ্গার বাড়াবেন, ডাউন আপ ডাউন 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 ডাউন আপ ডাউন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা তখনই সম্ভব হবে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবেন তত আপনাদের হাতে এই সুরটি এসে পড়বে। আপনারা বারবার সাবধান করেছিলাম যে কখনোই ফাস্ট বাজানোর চেষ্টা করবেন না, তালে বাজান, স্লো বাজান কিন্তু তালে বাজান অনেক পর পর, 1 2 3 1 2 3 1 2 3 তালে বাজান। তালে বাজানোর পর একটা সময় তার গতি অটোমেটিক এসে পড়বে। তাহলে আজকে এই পর্যন্ত ক্লাসের সবচেয়ে ভালো কথা যেটা বারবার না বললেই নয়, যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। সাবস্ক্রাইব করলেই আমরা আপনাদের কাছে আমাদের যোগাযোগটা আরও বৃদ্ধি পাবে বা যোগাযোগটা আরও ফলপ্রসূ হবে। তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে আশা করি